ইন্টেরিয়রের কাজ করবেন ভাবছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিছু জায়গায় কিন্তু মিস্টেক করেন, তো প্লিজ এই মিস্টেকটা করা যাবে না। ইন্টেরিয়র কাজ বলতে অনেকে মনে করে যে একটা ক্যাবিনেট বানালাম, একটা কিচেন করলাম, ঠিক আছে, একটা হচ্ছে যে টিভি প্যানেল করলাম ইন্টেরিয়র। আমি বলবো এই ভুল ধারণা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে যে ইন্টেরিয়র মানে হচ্ছে ইনার এনভায়রনমেন্ট নিয়ে টোটালটা নিয়ে কাজ করা এবং এই টোটাল জায়গাটার ফাংশনালিটি নিয়ে কাজ করা। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের পক্ষ থেকে। আমি আশিক আহমেদ। অর্কিড আর্কিটেক্ট লিমিটেড দীর্ঘ 15 বছর থেকে ইন্টেরিয়র কনসালটেন্ট হিসেবে সারা বাংলাদেশি সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় আমরা আফতাবনগরের একটা ফ্ল্যাটে এসেছি ইন্টেরিয়র কাজের উদ্দেশ্যে। ক্লায়েন্ট আমাদেরকে নক করেছে তার ফ্ল্যাটটা ভিজিট করার জন্য এবং পুরো প্রজেক্টটা অবজারভেশন করে এখানে ইন্টেরিয়রের কাজ কিভাবে কি করা যায় সেই বিষয়গুলোর জন্য আমরা মেজারমেন্ট নিয়ে নিলাম। আমরা এখন আছি মেইন গেটে দাঁড়িয়ে। এখানে ডাবল ডোরের পাল্লা হবে এবং এটা বারবাটিক সেগুন কাঠ দিয়ে হবে। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে সার্বিকভাবে আপনাদের একটু দেখিয়ে নিই। নর্মাল লিভিং স্পেসটা হচ্ছে মেইন গেট দিয়ে ঢুকে এই যে স্পেসটা দেখছেন, এদিকে আছে বড় ওয়াল, এই পাশে জানালা এবং এই পাশে যে জায়গাটা আছে এটা হচ্ছে যে আমাদের বেসিনের জন্য একটা স্পেস করা আছে। আমরা যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের পাশে জায়গা আছে এই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি এবং এখানে আমরা আজকে একটা টপিকস নিয়ে কথা বলবো। যারা ইন্টেরিয়র ডিজাইন করার কথা ভাবছেন বা ইন্টেরিয়রের কাজ করবেন ভাবছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আপনারা কিছু জায়গায় কিন্তু মিস্টেক করেন, এই মিস্টেকটা করা যাবে না। যেমন আপনি যখন একটা ফ্ল্যাট ক্রয় করবেন কিংবা একটা বাড়ি করেছেন, আপনি এখানে বসবাস করবেন, তখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি এখানে থাকবো, তাহলে তো আমার এখানে আমি কিছু ইন্টেরিয়রের কাজ করাবো। অর্থাৎ ইন্টেরিয়র কাজ বলতে অনেকে মনে করে যে একটা ক্যাবিনেট বানালাম, একটা কিচেন করলাম, ঠিক আছে, একটা হচ্ছে যে টিভি প্যানেল করলাম ইন্টেরিয়র। আমি বলবো এই ভুল ধারণা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে যে ইন্টেরিয়র মানে হচ্ছে ইনার এনভায়রনমেন্ট নিয়ে টোটালটা নিয়ে কাজ করা এবং এই টোটাল জায়গাটার ফাংশনালিটি নিয়ে কাজ করা, আপনার সুবিধা অসুবিধা নিয়ে কাজ করা, আপনার স্পেস অ্যানালাইসিস করে কাজ করা, পর্যাপ্ত লাইটিং এবং যে জায়গায় যে ধরনের ইলেকট্রিসিটির প্রয়োজন আছে সেই জায়গাগুলোতে সেই ইলেকট্রিক প্রিপারেশন প্ল্যানিংটা ড্রয়িংটা করিয়ে নেওয়া, হ্যাঁ, এবং আপনার এই বাসাটার জন্য কোন ধরনের কালার সুইটেবল হবে, আপনার ফ্লোর টাইলসটা কি ধরনের আপনার বাসার জন্য খোলামেলা হবে। যেমন এটাতে যথেষ্ট আলো আছে, এদিক দিয়ে পর্যাপ্ত আলো আছে কারণ ওই পাশে লেক ভিউ। তো এইখানে কি ধরনের টাইলস ব্যবহার করলে বাসাটা নান্দনিক হবে, সুন্দর হবে। যেমন আমরা এখানে এসে দেখলাম যে আমাদের প্লাস্টার গুলো সব করা আছে, প্লাস্টারের কাজটা কিন্তু হয়ে গেছে, টাইলসের কাজ বাকি আছে এবং এখানে কিন্তু বৈদ্যুতিক ব্যবস্থাপনাগুলো কিন্তু হয়ে গেছে। আসলে এটা আমি বলবো যে কিছুটা মিসম্যানেজমেন্ট। যদি আপনি ইন্টেরিয়রের কাজ করাতে চান তাহলে আপনাকে যখন এই ধরনের ব্রিক ওয়াল অবস্থায় থাকবে, আপনারা প্লিজ ওই সময় আপনি ইন্টেরিয়র কনসালটেন্টকে আপনি ডাকুন বা একটি ভালো ইন্টেরিয়র ফার্মকে আপনি নির্বাচন করুন। সেখানে একাধিক আর্কিটেক্ট থাকে, একাধিক ইন্টেরিয়র এক্সপার্ট থাকে, তারা কিন্তু তাদের ওপিনিয়ন এবং সুপরামর্শ দিয়ে আপনার ফ্ল্যাটটিকে সাজানোর জন্য বা গুছিয়ে নেওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। এইখানে কিন্তু টু গ্যাংয়ের আপনার মনে করেন স্টিল আপনার গ্যাং বসানো আছে। আমার যদি একটা ইন্টারনেটের পয়েন্ট লাগে এবং আমার যদি এখানে আমি চাই যে আমি হচ্ছে যে 6 পিনের সকেট দিব 2টা বা 3টা, তাহলে একটু ভাবুন তো এটা কিন্তু আবার কাটা লাগবে, আবার কাটিং করে আবার 3 গ্যাং বা 4 গ্যাং এখানে বসানো লাগবে। তারপরে আপনার এখানে সিলিং ইন্টেরিয়র করবেন আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে তার উঠিয়ে রাখেননি। তাহলে একটু চিন্তা করে দেখেন, যদি আমার প্লাস্টার না করা থাকতো তাহলে কিন্তু আমি এই একই ওয়ারিং এর সময় আমি পরিকল্পনা অনুযায়ী এখানে 3 গ্যাং আছে, এখানে 4 গ্যাং 6 গ্যাং আমি রাখতে পারতাম। এখন একই কাজ দুইবার করা হচ্ছে, এতে কি হচ্ছে জানেন, সময় এবং অর্থ দুটোই অপচয় হচ্ছে এবং বিল্ডিং এর এই প্লাস্টারের স্ট্রেংথটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আপনার কিছু কিছু ওয়াল আছে, যেমন এই ওয়ালটা প্লাস্টার করা হয়ে গেছে, এটা একটা বাথরুম, উপরে ক্যাটডোর আছে। এখনকার মডার্ন আর্কিটেকচারাল ওয়েতে আপনার ক্যাটডোরগুলো এভাবে ভিজিবল রাখা হয় না। এই বাথরুমের জায়গাটাতেও কিন্তু প্লাস্টার হয়ে গেছে। তো এখানে যদি আমি ওয়াটার সিলিং মানে কেমিক্যাল দিয়ে আমি সিল করে ফেলতাম এই পাশে এবং ওই পাশে,
তাহলে কিন্তু সারা জীবনেও আপনার পানিটা এই পাশে লিক করতো না এবং আপনার এই পাশে কিন্তু পানি আপনার চলে আসতো না। আমি একটা জিনিস দেখাই, এই পাশে জায়গা আছে না, যথেষ্ট জায়গা আছে। এইখানে যদি আপনার মনে করেন একটা কোমর বসাইতে চাই, তাহলে কিন্তু ওই পরিকল্পনা অনুযায়ী কিন্তু স্পেসটা রাখা হয় না এখানে। যেমন আমার এই বাথরুমটা যদি বড় করার প্রয়োজন হতো, এখানে কলাম ছিল, এই বলটা এই পাশে না নিয়ে আমি এখান থেকে নিতে পারতাম। যদি এখান থেকে নিতে পারতাম তাহলে আমার বাথরুমটা বড় হয়ে যেত। এখন যদি এই ভদ্রলোক বলে যে আমার বাথরুমের ভিতরে জায়গা ছোট হয়ে গেছে, আমি একটু বড় করবো, তাহলে কি করতে হবে? এই ওয়ালটা ভাঙতে হবে। এই ওয়ালটা ভাঙলে এখানে ইলেকট্রিক্যাল লাইন আছে, সেটাকে আবার নতুন করে করতে হবে। এই ওয়ালটা আবার নতুন করে ভেঙে নতুন করে করতে হবে, আবার প্লাস্টার ভেঙে আবার নতুন করে করতে হবে। তাহলে কি পরিমাণ সময় এবং অর্থ অপচয় আপনি একবার ভাবুন। তাহলে যখন আপনি এই ছাদটা হয়ে গেছে, আপনার কলামটা হয়ে গেছে, তারপর ছাদ আছে, কলামের উপরে ছাদ থাকে। তো কলামটা যখন হয়ে গেছে, ছাদটা যখন উপরে আসে, তখন এই অবস্থায় যখন আপনি লেআউটটা করবেন, আমি বলবো এটা রাইট সময় ইন্টেরিয়র কনসালটেন্টকে হায়ার করার জন্য। এবং আপনি অনেকেই মনে করেন যে ইন্টেরিয়র কনসালটেন্ট মানে একজন আর্কিটেক্ট, বা একজন আর্কিটেক্টকে আমি যদি ডাকি তাহলে তো অনেক পয়সা খরচ হবে। একবার লক্ষ্য করে দেখেন, এই বিল্ডিং বানানোর জন্য আপনি কোটি টাকা খরচ করেছেন, অথবা ফ্ল্যাটটি ক্রয় করার জন্য আপনি কোটি টাকা খরচ করেছেন। সেখানে আপনার কিছু অর্থ ব্যয় হলে সারা জীবনের জন্য যদি আপনি একটি পরিকল্পিত বাসা পান, তাহলে সেটা কি উত্তম নয়? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। তাই ইন্টেরিয়র কনসালটেন্ট থাকতে আর কৃপণতা না, এখনই দেওয়া নাম্বারে কল করুন। আপনার বাসার ইন্টেরিয়র করানোর জন্য, পরামর্শের জন্য আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। তাহলে আপনি এই ধরনের অনেক ধরনের হ্যাসেল থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনার মনের মতো একটি ইন্টেরিয়র আপনাকে উপহার দেওয়া সম্ভব হবে। আমাদের রয়েছে সুনাম, আমাদের রয়েছে নিজস্ব ইনহাউস সিভিল ইঞ্জিনিয়ার, ইনহাউস আর্কিটেক্ট, ইনহাউস সুপারভাইজার, ইনহাউস প্রজেক্ট ইঞ্জিনিয়ার। তাই আমরা কিন্তু সুনিপুণভাবে গুছিয়ে কাজগুলো করি। তাই আমাদের এই সার্ভিসগুলো পাওয়ার জন্য আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। ভালো থাকবেন। আবার কিছু ইনফরমেশন দেবো অ্যানাদার কোনো প্রজেক্টে। আসসালামু আলাইকুম।